আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন, AI 24, 25, 26 ইন্টারন্যাশনাল শেয়ার বিজনেস অনলাইন। সবাই কেমন আছেন? আজকে আবার একটা ভিডিও লাইভে আসলাম। তো আসলে নাই সব ভিডিওতে পারি না, তো একবার বলি যে না ভিডিওতে আসুন না, আবারও আসতে হয়। যেটা আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যারা অসহায় গরিব, যারা জনগণ পাবলিক, সবার জন্যই খারাপ লাগে, খুব কষ্ট হয় যে আমাদের বাংলাদেশটা খুবই সুন্দর একটা দেশ। এই সুন্দর একটা দেশের মধ্যে যে দেশ উন্নয়ন করব, এই পরিবেশটা নিয়ে কেউ অতটা ভাবে না। যদি ভাবতো তাহলে আজকে বাংলাদেশটা অনেক উপরের পর্যায়ে গেত, অনেক উচ্চ লেভেলে গেত। আজকে এই বাংলাদেশটার ক্ষমতায় যারা বসে, তারাই আমি দেখি কিছু কাজগুলো ভুলা জায়গা। কারণ বাংলাদেশের যারা প্রধান আছে, প্রধান কার্যালয়, যে রাষ্ট্রপতি যারা আছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যারা আছে, সিনিয়র যারা আছে, সবাই আমার সিনিয়র, তাদের আমি অত্যন্ত সম্মান করি। সবাইকে আমি, ডিপার্টমেন্ট যারা আছে সবাইকে আমি কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য, প্রধান কার্যালয় রাষ্ট্রপতি যারা আছে সবাইকে আমি অনুরোধ করছি। দেখেন, আমাদের বাংলাদেশ সুন্দর একটা দেশ। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোনো কিছু কম নেই। অতএব বাংলাদেশের কাছে, বাংলাদেশ উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য, সুন্দরভাবে কাজ করার জন্য সবাইকে আমি বারবার অনুরোধ করছি যে দেশের এই জনগণ পাবলিক, গরিব যারা আছে, তাদের, যারা গরিব তাদের খুবই কষ্ট হইতেছে। এই যে বর্তমানে তেল, গ্যাস, কারেন্ট, বিদ্যুৎ, এগুলো কেন প্রবলেম হইতেছে? বাংলাদেশের যারা গ্যাস লাইন আছে, বিদ্যুৎ, শেয়ার বিজনেস করতেছে, যারা বিজনেস করতেছে, তাদের বলেন এইগুলা সংকট যেগুলা, এগুলা সম্পূর্ণ ঠিক করার জন্য। আমাদের বাংলাদেশের গ্যাস অভাব নেই। আমি বারবার বলছি, ইন্ডিয়ার ভিতরে যে বাংলাদেশ থেকে যে ইন্ডিয়ার লাইন নিছি, গ্যাস লাইন, এই লাইন ফুললি অফ করে দেওয়ার জন্য। বাংলাদেশের সম্পদ, কোনো রাষ্ট্রের এইভাবে গ্যাস দেওয়া এটা ঠিক না। লাইন দিয়ে গ্যাস দেওয়া এটা উচিত না, এটা বাংলাদেশের ক্ষতি। এর জন্য আমি নিজে থেকে এটা উপস্থাপনা করতেছি, সবাইকে বলতেছি, যারা প্রধান আছে, যারা সরকারি, যারা কর্তৃপক্ষ আছে বড়, তাদেরকে সম্মান রেখে আমি কথাটা বলি যে দেখেন, বাংলাদেশের গ্যাস, আবার বলি গ্যাস, বিদ্যুৎ, এগুলা এরকম শুটিং দিতেছে, কেন প্রবলেম হইতেছে? বাংলাদেশের বিশ্ব ব্যাংকে থেকে, সমস্ত জায়গা থেকে বিজনেস করার জন্য সমস্ত কিছুতে হেল্প করবার চাইতেছে, লোন দিতেছে। তাইলে কেন আজকে বাংলাদেশের এই পরিস্থিতি কেন হবে? আমি যারা এই কাজগুলো করতেছে সম্পূর্ণ বন্ধ করে কাজগুলো সুন্দরভাবে এই দেশ চালানোর জন্য আবারও অনুরোধ করছি। আর বাংলাদেশের প্রধান কার্যালয়ের রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইউনূস, তাকে রাষ্ট্রপতি বানানো হইব। এটা হলে ফাইনাল ডিসিশন। এরা খুবই চিন্তা ভাবনা করে দেশের উন্নয়ন করার জন্য, দেশের জনগণের জন্য, দেশ সুন্দরভাবে উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য সবাইকে আমি, সরকারি যারা আছে, মন্ত্রী মিনিস্টার যারা আছে, সবাই মনোযোগ দেয় এই কাজগুলো করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। যারা ক্ষমতা অপব্যবহার করব, দুর্নীতি করব, চাঁদাবাজি করব, তাদের অবশ্যই শাস্তি দেব, অবশ্যই তার শাস্তি পাইতে হইব। যদি দুর্নীতি তদন্ত করে যদি ধরা খায়, তার শাস্তি পাইতে হইব। কারণ চাঁদাবাজি, দুর্নীতি এগুলো বন্ধ। আরেকটা কথা আমি বারবার বলছি যে আমাদের বাংলাদেশ, ঢাকা 1 আসন, দোহান নবাবগঞ্জ, বান্দুরা ইউনিয়ন স্থানের যে চাঁদাবাজি হয়, এই টাকা ওঠানো হয়, এই টাকা ওঠানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে খন্দকার আবু আশরাফ গায়েরি, এটা আমি বন্ধ করার জন্য অনুরোধ করছি। কারণ গরিব মানুষের পরিশ্রম করে এই টাকা কামায়, এই টাকা নেওয়ার কোনো অধিকার নেই। হ্যাঁ, যদি এই টাকাগুলো নেওয়া হয় তাহলে এটি সরকারি ফান্ডে যাবে, এটা দেশের উন্নয়নের জন্য। তো যেই কোনো স্থানের
যে কোনো স্থানের বাক্স বানাই দেওয়া হবে। ওই বাক্সে প্রতিটা গাড়ি থেকে তারা বলে দেওয়া হবে, নাইলে একজন লোক রাইখে ওই টাকা ওঠে। এটি সরকারি ফান্ডের টাকা দেব। এই সরকারি ফান্ডের যেই টাকাগুলো দেব ওই টাকাতে দেশের জনগণের জন্য ভালো কাজ করার জন্য ওই টাকা ব্যবহার করা হবে। কোনো দুর্নীতি চাঁদাবাজি বাংলাদেশে জানি না হয়। দেশ সুন্দরভাবে চালানোর জন্য আমি আবারও সবাইকে, ডিপার্টমেন্ট, সরকারি যারা আছে, মন্ত্রী, মিনিস্টার, এমপি, সবাইকে সুন্দরভাবে দেশ চালানোর জন্য আমি অনুরোধ করছি। আরেকটা কথা, আমাদের বাংলাদেশের ঢাকা নবাবগঞ্জ, দোহার নবাবগঞ্জ গ্যাস পাইপ লাইন ডাইরেক্ট ঢোকানোর জন্য প্রধান কার্যালয়, যে এখানে রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইউনূস বানানো গ্যাস লাইন, এটা এমার্জেন্সিভাবে এই লাইনটা আনানোর জন্য সবাইকে আমি অনুরোধ করছি। দেশটা খুব সুন্দর একটা দেশ, আবারও বলছি, আমরা সুন্দরভাবে এই দেশ উন্নয়ন করার জন্য সবাই কাজ করি। জনগণ, পাবলিক যারা আছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, ন্যায় বিচারের জন্য সবাইকে আমি কাজ করার জন্য অনুরোধ করছি। আর জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, আইন সবার জন্য সমান, সমস্ত ধর্মের আইন সবার জন্য সমান। এরা জাতিসংঘ থেকে ন্যায় বিচারের জন্য, দেশ সুন্দরভাবে পৃথিবী চালানোর জন্য সবাইকে নিয়ে বসে সুন্দরভাবে এই পরিবেশ ঠিক করার জন্য আমি অনুরোধ করছি। যুদ্ধক্ষেত্রে এগুলা মানুষ অসহায় শিশু, বাচ্চা মারা যায়, ফ্যামিলি মারা যায়, তে ঘর বাড়ি মানুষের অনেক কষ্ট হয়, এগুলা কিন্তু আমরা দেখি না। তা আমাদের এগুলা দেখানোর দরকার আছে যে যুদ্ধক্ষেত্রে মানুষ যে মারা যায়, এগুলো সমস্ত বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহল থেকে সবাইকে আমি অনুরোধ করছি এগুলো বন্ধ করার জন্য। এই ফিলিস্তিনি, গাজা, ইসরায়েল, ইরান, এগুলো সমস্ত যুদ্ধ বন্ধ করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। আর একটা কথা, ইন্টারন্যাশনালভাবে যে আমার মা আরব কান্ট্রি, সারা ওয়ার্ল্ড আরব কান্ট্রির, ইউরোপ কান্ট্রির সেলিব্রিটি যে বড় একটা ট্রফি পেয়েছে, সেটা আমার মা। অতএব যে ফেসবুক অনলাইনে পাইছে, এই ফেসবুক অনলাইনটা আমি করছিলাম, তা আমি করছিলাম, তো এই সমস্ত কাজগুলো আমার। তা আমার মার আইডেন্টি কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, আমার মার আইডেন্টি কার্ড দেওয়া, যার কারণে আমার মার উপরে সব কিছু গেছে। যাক, এটা আমি ধন্য যে আমার মা সারা ওয়ার্ল্ডে আমার মার ছবি, চেহারা চিনতে পারছে, চিনি, এটা আমার গর্বের কথা, এটা আমার সুনাম যে আমার মার কারণে আজকে আমারই চিনি। হয়তো কে কী করছে ওইটা আমি করছি না, মা করছে, ওইটা বড় কথা না, ওইটা আমার মাই করছে। তো এই জন্য ইন্টারন্যাশনালভাবে AI 24-26 BIP, এটা আমি। সারা ওয়ার্ল্ড শেয়ার বিজনেস, অনলাইন প্রপার্টি, সেটা আমার। আমি আবারও বলছি, লন্ডন থেকে একটা লেডিস আমাকে ফোন দিতেছে, বারবার ফোন দিতেছে রেজিস্ট্রেশন করার জন্য, করার জন্য। তো আমি ওপেনলি সব কিছু বললাম। আমার ফেসবুকে MD হোসেন আলী, ফেসবুকে MD হোসেন, এগুলো ফেসবুকে আমার সমস্ত প্রুফ, ডকুমেন্টস এগুলো আমি দিয়েছি। আমেরিকান এক্সপ্রেস সমস্ত কিছু, যে কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড, যেগুলো যে সিংহবাগ কার্ডগুলো, সমস্ত ছবিগুলো আপলোড করছি। প্রপার্টিগুলো আমার। আমি ইন্টারন্যাশনালভাবে জাতিসংঘের কাছে, ICC, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, সমস্ত রয়্যাল ফ্যামিলির কাছে বিশেষ করে অনুরোধ, আমার ফ্যামিলি, আমার মা, তাকে এমার্জেন্সিভাবে হেল্প করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। এই প্রপার্টি আমার মার শেয়ার বিজনেস সারা ওয়ার্ল্ডে, যেটা তে আমার কাছে সমস্ত প্রুফ, ডকুমেন্টস আছে। আমি সব কিছু কিন্তু ফোনে বলতে পারি না, ভিডিওতে বলতে পারি না, কারণ আমার কাছে প্রুফ, ডকুমেন্টস আছে। তো একটা জিনিস আবারও বলছি, সমস্ত প্রুফ, এই ডকুমেন্টস, এই প্রপার্টির, এগুলো আমার মার, আমার ফ্যামিলির, এইগুলো সমস্ত কাজগুলো আমি করছি। আমার কাছে ডকুমেন্টস আছে, প্রুফ আছে। তে আমি একটা সাধারণ ঘরের পরিবারের ছেলে। তে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান, সমস্ত জায়গায়, কুয়েত, কাতার, বাহরাম, সৌদি আরব, আরব কান্ট্রি, ইউরোপ কান্ট্রি, রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, সমস্ত জায়গায় প্রপার্টি আমার শেয়ার আছে। সারা ওয়ার্ল্ডের যতগুলো জায়গায় বিজনেস আছে, গুণেও শেষ করা যাবে না। আর মানি, হাউ মাচ মানি আই ডোন্ট নো, কত টাকা আছে না আছে। একটা জিনিস
আমার চেহারাই ব্র্যান্ড, এটা আসলে আসলে সব কিছু বলা ঠিক হবে না। তা আমি কে এটা তারাই আমাকে ভালো চেনে, যারা চেনার তারাই ভালো চেনে যে আমি কে। সাধারণ ঘরের পরিবার কী করতে পারে না পারে এটা একমাত্র উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভালো জানে। তাই আমি আজকে এই পর্যায়ে আসছি ময় মুরব্বীর দোয়ায়, উপর আল্লাহর ইচ্ছা। আমি মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে কেউ নেই, এই দুনিয়ার মালিক আল্লাহ, এটা হলো সবচেয়ে বড় কথা। আমাদের বিশ্বাস রাখতে হবে, যে যেটাই ধর্ম পালন করুক আমার কোনো ফেক না। আমি সবাইকে সম্মান করি, আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি মনে করি সবার নিরাপত্তা দেওয়ার জন্য সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্টের এটাই অত্যন্ত দরকার। যে রাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের নাগরিকের নিরাপত্তা দিতে পারবো না, যুদ্ধক্ষেত্রে মানুষ মারব, হত্যাকাণ্ড করবো, এটা ওই প্রেসিডেন্টের ব্যর্থতা আমি মনে করি। এই জন্য জাতিসংঘ থেকে সবাইকে আমি অনুরোধ করছি, যুদ্ধগুলো এগুলো সমস্ত বন্ধ করে সুন্দরভাবে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ধর্মের যারা ধর্ম পালন করে, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, সবাই মিলেমিশে আমরা ভাই ভাই। দুনিয়াতে একজনের পেটে থেকে এই দুনিয়ার মানুষ আছে, হয়তো একজনের ধর্ম নিয়ে ভেদাভেদ হয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। তো কে কোন ধর্ম পালন করলো এটা বড় কথা না। আমি মুসলমান নিয়ম পালন করি, এটাই সত্য। তে আমি মনে করি যে যাই ধর্ম পালন করুক আমরা সবার সাথে সবাই ভালো ব্যবহার করি, এটাই আমার অত্যন্ত অনুরোধ। তো কই কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। আমাদের আরেকটা বিষয়, বাংলাদেশ যে গ্যাস পাইপ লাইন ইন্ডিয়া নিয়েছে, এই লাইনটা বন্ধ করার জন্য জাতিসংঘ থেকে, বাংলাদেশ থেকে অনুরোধ করছি। আর বাংলাদেশে গ্যাস, তেল সংকটগুলো, এগুলো সম্পূর্ণ অত্যন্ত এই সংকটগুলো এগুলা চালু করার জন্য একান্তভাবে এমার্জেন্সিভাবে অনুরোধ করছি। আর বাংলাদেশের প্রধান কার্যালয়, যে বাংলাদেশের প্রধান কার্যালয়, ওইটার রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইউনূস, তাকে অনুরোধ করছি আমি এই দেশ সুন্দরভাবে আগে নিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এই দেশ সুন্দরভাবে উন্নয়ন করার জন্য কোনো দুর্নীতি, চাঁদাবাজি হবে না। যা বলছি এই কাজগুলো করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। আর আমি আজান দিতেছে, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।